গোল্ডেন আর্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। নতুন একটি পেন্টিং নিয়ে আজকে আবারও চলে এসেছি। প্রথমে চক দিয়ে পেঙ্গুইনের যে আউটলাইন এগুলো আমি এঁকে নিয়েছি। এখানে চোখগুলো করছি। দেখো, যে কোনো কালারের চক ইউজ করতে পারো। আঁকা কমপ্লিট হয়ে গেলে আমি রং শুরু করলাম। এখানে আমি সাদা অ্যাক্রিলিক কালার ইউজ করছি। তো আউটলাইনগুলোর ভেতর দিয়ে এবং যে চকগুলো আছে সেগুলোকেও কিছুটা কভার করার চেষ্টা করব, অর্থাৎ কোথাও যেন সেইভাবে বেরিয়ে না যায়, এটাও লক্ষ্য রাখতে হবে। প্রথমে একটা লেয়ার দেওয়ার পর কালারের আর একটা লেয়ার আমি সাদা রঙের দিয়ে নিয়েছি, যাতে কালারটা একটু ঘন হয়ে যায়। এবং পরবর্তীতে আমি কালো রঙ ইউজ করছি। এখানে আউটলাইনগুলো খুব সাবধানতার সঙ্গে টেনে নেব এবং ভেতরগুলো ভরাট করে দেব। রঙের সঙ্গে জলটা সঠিক অনুপাতে মেশানোটাও জরুরি, অর্থাৎ যদি বেশি জল মেশানো হয়, যেহেতু এটা লম্ব দেওয়াল, তো এখানে যদি জল বেশি থাকে তাহলে গড়িয়ে কিন্তু নিচের দিকে নেমে যাবে। খাতায় যেটা আমরা ইউজ করি সেক্ষেত্রে যদি সামান্য পরিমাণ জল বেশি হয়ে যায় তবুও প্রবলেমটা হয় না, এক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়। তো দেখুন কীভাবে আমি করছি কাজটা, আপনারাও বাড়িতে চেষ্টা করবেন। শুধু পেঙ্গুইন নয়, আরও বিভিন্ন রকম ছবি করা যেতে পারে। সেক্ষেত্রে একটু কী কী রং লাগবে সেগুলো আগে জোগাড় করে নেবেন এবং কাজটা শুরু করবেন। মোটামুটি ব্ল্যাক কালারটা কমপ্লিট হয়ে এসেছে। আমি যে ল্যাম্প পোস্টটা ধরে এরা ঝুলছে সেই ল্যাম্প পোস্টের ওপর দিকটা করছি। পরবর্তীকালে চোখগুলো টানা হয়ে গেছে কালো রং দিয়ে এবং চোখের মাঝখানে সাদা রংটাও করে ফেলেছি। ঠোঁটগুলো ওদের করা হয়ে গেল। ঠোঁটে একটু হাইলাইট করছি ঠোঁটগুলোকে, এবং এই যে বডির সাইডগুলো কিছুটা যেহেতু ছায়া পড়তে পারে এগুলোতে, সেহেতু এগুলো কিছুটা আমি ব্ল্যাক মিশিয়ে সেট দিয়ে দিলাম এবং ফাইনালি এটা রেডি হয়ে গেল। কেমন লাগলো কমেন্ট করে জানাবে।